আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এক নজর কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারী এর লেখা সূরা ফাতিহার গত গতকাল আমি শানে নজুল পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করেছি। সূরা ফাতিহার তিনি এক নজরে কোরআন যে বইখানে লিখেছেন সেই বইখানে তিনি কিছু সেগমেন্ট তুলে ধরেছেন। এখানে সেগমেন্ট হিসেবে তিনি ৩টি বিষয়কে উল্লেখ করেছেন। একটি আল্লাহ, আল্লাহ ও বান্দা, এটা হলো বান্দা। আল্লাহর সম্পর্কে অর্থাৎ আল্লাহর সেগমেন্টে আল্লাহর সূরা ফাতিহা আল্লাহ সম্পর্কে যে পরিচয় পাওয়া যায়, প্রথম অংশে তিনি আল্লাহর নিজের পরিচয় দিয়েছেন। দ্বিতীয় অংশে আল্লাহ তার বান্দা, মাঝের অংশে আল্লাহ তার বান্দার যে চুক্তি তা মনে করিয়ে দেওয়া হয়েছে। আর তৃতীয় অংশে বান্দা, অবশ্যই শেষ অংশে তুলে ধরেছেন বান্দার পরিচয়। সূরা ফাতিহার ফজিলত, কোরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ সূরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বললেন, লা আলিমান্নাকা আযামা সূরাতি ফিল কোরআন। আমি তোমাকে কোরআনের সবচেয়ে মহিমান্বিত একটি সূরা শিখাবো। এই সূরাটি হলো সূরাতুল ফাতিহা। বুখারী শরীফের ৪৪৭৪ নম্বর হাদিস। এই সূরাটি একটি রোগের চিকিৎসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতিহাতুল কিতাবি শিফাউ মিন কুল্লি সুম্মি। সূরা ফাতিহা সমস্ত রোগের চিকিৎসা। ইবনুল কাসির তাফসীর ১:১৪৬। উজ্জ্বল আলো। একবার জিবরাইল আলাইহিস সালাম এর সঙ্গে বসেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন সময় আসমানের একটি দরজা খোলার আওয়াজ শোনা গেল। এই দরজাটি এর আগে কখনো খোলা হয়নি। তখন ওটা নিয়ে নেমে এলেন এক ফেরেশতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুটো আলোর সুসংবাদ গ্রহণ করুন। যে আলো দুটি শুধু আপনাকে দেওয়া হয়েছে, আপনার আগে কোনো নবীকে দেওয়া হয়নি। একটি হলো সূরা ফাতিহা আর অন্যটি সূরা বাকারার শেষ কয়েকটি আয়াত। এখানে থেকে একটি হরফ পাঠ করলেও বিনিময়ে আপনাকে প্রতিদান দেওয়া হবে। মুসলিম শরীফের ৮০৬ নং হাদিস। এই ছিল সূরা ফাতিহার সেগমেন্ট এবং ফজিলত। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে সূরা ফাতিহার ফজিলত এবং তার সেগমেন্ট অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।